আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু সহজে বাসায় প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি। এখানে বহু নির্বাচনে 10টি থাকবে, 10টি আনসার দিতে হবে, প্রত্যেকটির মান 1 করে, দশকে 10। কোন স্থানের আবহাওয়ার বহু বছরের গড় অবস্থানকে কি বলে? এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি অপশন সঠিক লিখতে হবে। এখানে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি আনসারগুলো বলবো না, আপনাদের সাথে একটু শেয়ার করব যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। 2 নম্বর আছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি কি পরিবর্তনের ফলে হচ্ছে? নদী ভাঙ্গনের অন্যতম প্রাকৃতিক কারণ কোনটি? নদী ভাঙ্গনের কারণ কি? কিসের অভাবে খরা হয়? বাংলাদেশে খাদ্য ঘাটতির প্রধান কারণ কোনটি? পরিবেশ দূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী? দেশের উন্নয়নের কোন ধরনের নাগরিক প্রয়োজন? জাতিসংঘ কত সালে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত? এই 10টি এমসিকিউ এরপরে থাকবে। শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি, 5-এর অধিক দেওয়া থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের 1.5% তলিয়ে যেতে পারে। খরার ফলে গবাদি পশুর খাদ্য দেখা দেয়। গাছের মাটির মধ্যকার পানি ধরে রাখে। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশ প্রায় 10 লক্ষ মানুষ দেশ। নারী জাগরণের অগ্রদূত দেশ। বাড়িতে চিকিৎসা বাক্স রাখবো। সমাজের অগ্রগতিতে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও শিশুদের বিদেশ দেশ করা হয়। এরপর থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। খুলনা অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাপমাত্রা বেড়ে যাওয়া, বরফ গলে যাচ্ছে। শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করতে হবে। অটিজম একটি মানব রোগ। তাপমাত্রা বেড়ে যাওয়ার, বরফ গলে যাচ্ছে। এরপর থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, যে কোনো 4টি। সমাজে বিভিন্ন নিয়মকানুন, এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এরপর 5 নং এ থাকছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ উল্লেখ করো। দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। দুর্যোগের 2টি মানব সৃষ্টি কারণ উল্লেখ করো। বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন? প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? জাতিসংঘের 3টি প্রশাসনিক শাখার নাম লেখো। এরপর থাকছে সার্কের 3টি উদ্দেশ্য লিখো। পরিবারের উপর অধিক জনসংখ্যার 2টি প্রভাব লেখো। খাবার 2টি ফলাফল লেখো। জাতিসংঘ কখন মানবাধিকার স্বীকৃতি দেয়? বেগম রোকেয়া সম্পর্কে 2টি বাক্য লেখো। রাষ্ট্রের প্রতি আমাদের 2টি কর্তব্য উল্লেখ করো। 6 নং এ থাকছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান হচ্ছে 8 করে, 4×8 = 32। বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙ্গনের প্রবণতা রয়েছে, কেন এবং কেন? বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ? মৌলিক চাহিদা কি, এটি পূরণ করা প্রয়োজন কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যা 4টি প্রভাব লিখো। শিশু শ্রম কি, শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকার গুলো থেকে বঞ্চিত হয়? বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, দায়িত্বগুলো নিচে উল্লেখ করো। এই ছিল পঞ্চম শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় যে নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম।
এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলো যে হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কোন রঙে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা হবে। যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।